আসসালামু আলাইকুম। বাজার নিয়ে আসলে তো সবাই উদ্বিগ্ন। বাজার নিয়ে বিভিন্ন সামাজিক মিডিয়াতে অনেক লেখালেখি, অনেক বক্তব্য হচ্ছে। তারপরে রেডিও, টেলিভিশন কিংবা পত্রপত্রিকা ওই নিয়ে বেশ কথা হয়। আর সাধারণ মানুষের মধ্যে তো প্রতিনিয়তই কথা হয় এই কারণেই যে বাজারে যেতে হয়। আর কাঁচামরিচ আসলে এখন মানুষ ব্যবহার করছে বেশি। আসলে আহ, আমাদের সময়ে আসলে কাঁচামরিচের এত ব্যবহার ছিল না। তো সে সময় আমরা দেখেছি যে আমাদের মা খালারা এই সিজনে কাঁচামরিচ হয়তো জমি থেকে আমরা নিয়ে আসতাম, তাতে ব্যবহার হতো, অথবা আমরা ভর্তা টর্তা খেতে এই কাঁচামরিচের ব্যবহার করতাম। আর শুকনা মরিচই ব্যবহার বেশি হতো। কিন্তু শহরের দিকে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে শুকনা মরিচের ব্যবহারটা শুধুই তরকারির মধ্যে হচ্ছে, মাংস ইত্যাদি ইত্যাদিতে। আর কাঁচামরিচের ব্যবহারটা মানে প্রচুর হচ্ছে। আর চাহিদা অনুপাতে দেশে কাঁচামরিচও প্রোডাকশন যে হচ্ছে না, প্রচুর হচ্ছে, কিন্তু দামটা নিয়েই তো সমস্যা। আজকে যে আমাদের সময় পত্রিকায় একটা রিপোর্ট এসছে যে কাঁচামরিচ প্রতি কেজি 400 টাকা। ভাবা যায় যে কৃষি প্রধান দেশ বাংলাদেশ, যেখানে একটা মরিচের চারা লাগানো হয়, সেখানেই মরিচ হয়। আল্লাহ এরকম মাটি, উর্বর মাটি দিয়েছে যে যেখানে সেখানে অযত্নে মরিচ গাছ হতে পারে। কিন্তু সেই মরিচ গাছ আমরা আসলে বলি না, এবং সেই মরিচ কেনার দিকে আমাদের সবাই নেশা। তো সেখানে এই ঈদের 2 দিন আগে আমি মরিচ কিনেছিলাম। 250 গ্রাম 70 টাকা নিয়েছে, তখন 280 টাকা। কিন্তু আজকে পত্রিকায় দেখলাম যে গতকাল রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে যে 250 গ্রাম মরিচ মানে কিনেছে, সেই মরিচ দেখা যায় যে 400 টাকা কেজি। 100 টাকা দিয়ে 250 গ্রাম মরিচ কিনেছে। কেন হঠাৎ করে মরিচের দাম এত বেশি? বৃষ্টিও তো সেরকম হয়নি, বন্যাও তো সেরকম হয়নি। তারপরে এখন হয়তো সিজন না, কিন্তু সিজন না হলেও তো 30 টাকা কেজির মরিচ কিংবা 40 টাকা কেজির মরিচ, সেটা হয়তো 60-80 টাকা হতে পারে। কিন্তু যে শতক মানে তো হয়েছে অনেক আগেই, এখানে 350 টাকা 400 টাকা। এরকম একটি পরিস্থিতি আসলে বাংলাদেশে মানে আসবে, আসলে কখনই এটা ভাবিনি। ভাবতে অবাক লাগে। কোনটা ধরবো? সেটা হলো আদা বলেন 300-350 টাকা কেজি, তারপরে রসুন 300 টাকা কেজি। তো এই যে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, সেখানে যদি এটা হয়, তাহলে বাজারের বাজার মূল্যের স্ফীতি এটা কত পার্সেন্ট বাড়ছে। আর বাড়াটা তো গতকালের সাথে আজকে তুলনা করলে হবে না। আসলে আমাকে তুলনা করতে হবে যে আমি আসলে আর 10 বছর আগে কত টাকায় কিনেছি, কিংবা 15 বছর আগে কত টাকায় কিনেছি। সেই হিসাব যদি করি, তাহলে তো মানে তার কত গুণ বেড়েছে সেটা বলার অপেক্ষাই রাখে না। তো কাঁচামরিচ নিয়ে আমাদের যারা মা খালা আছেন তাদের কাছেও অনুরোধ রইল যে কাঁচামরিচের ব্যবহারটা কম করলে ক্ষতিটা কী? যে সব কিছুতেই কাঁচামরিচ ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা না। আর কাঁচামরিচ না খেলেও আর কী হয়? তারপরে মাননীয় প্রধানমন্ত্রীও এক সময় বলেছিলেন যে কাঁচামরিচ যখন সিজন আসে, কম দাম থাকে, তখন তো সেগুলো আপনারা বিভিন্ন প্রসেস করে রাখতে পারেন, শুকিয়ে রাখতে পারেন কিংবা ফ্রিজে রাখতে পারেন, বিভিন্নভাবে লবণ দিয়ে রাখা যায়, বিভিন্ন প্রিজার্ভ করার একটা সুযোগ আছে। সেইগুলি করলেও তো এই সিজনে এসে তখন উচ্চ মূল্যে আমাদের এগুলি কিনতে হয় না। আসলে সেদিকে আমাদের নজর নেই। আমরা সব কিছুতেই একটু বেখেয়ালি। মনে হয় পরিবেশ পরিস্থিতি এরকম যে আমরা খুব একটা মানে উন্নত দেশে আছি, আমরা আমেরিকা, কানাডা অথবা ইউরোপের কোনো দেশে আছি, কিংবা আছি দক্ষিণ কোরিয়াতে অথবা সিঙ্গাপুরে আছি, এরকম আমাদের ভাবসাবটা এরকম। কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এমনিতে কষ্ট করবে, কিন্তু ক্রয় ক্ষমতাটা যে কমে যাচ্ছে সেই দিকে বিবেচনা না করে যখন যেই রকম দাম সেই রকম দামে যাচ্ছে, আর শুধু সমালোচনা করছে। সমালোচনা করলে হবে না তো।
একটা জায়গায় এসে আমাদেরকে নিজেদের হিসাব করতে হবে যে এই জিনিসের দামগুলো এই সিজন আসলে এইভাবে বেড়ে যায়, তাই পূর্বান্নে আমাদের যদি একটু ব্যবস্থা না হয় তাহলে ক্ষতিটা কী? আর সেই সাথে সাথে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ আছে কিংবা কৃষি মন্ত্রণ আছে, কৃষি মন্ত্রী আছে, কৃষিতে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারাও তো জানেন যে প্রতি বছরেই এই মরিচের বিভিন্ন সময় এরকম মানে পাগলাটে ভাব হয়। তো যাতে সেগুলো না হয় সেভাবে কৃষকদেরকে মানে উৎসাহিত করা, তাদেরকে পরামর্শ দেওয়া, ওই সময়গুলোতে আপনারা বেশি করে মানে মরিচ রোপণ করবেন। তারপরে প্রতি বাড়িতেই যাতে 2-4টা করে মরিচের গাছ থাকে, তারপরে পেঁয়াজ, রসুন কিংবা আদার চাষ করা হয়। এই সামান্য একটু বাড়ির পিছনে করলেও তো সমস্যার সমাধান হয়ে যায়। আসলে আমরা সবাই যেন মানে উড়নচণ্ডীর মতো হয়ে গেছি, সব কিছুতেই যেন আমরা গাবাসা গাবাসা ভাব। দায়িত্ব তো নিজেরও আছে, সরকার সব কিছু কন্ট্রোল করবে ঠিক আছে, কিন্তু সরকার তো আমাদেরই সরকার, আমাদের নিয়েই তো সরকার। সরকার একা কী করবে? সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো আমাদেরই লোক, তারাও তো এটা কিনে খাচ্ছে বেশি দামে, তারাও তো বোঝে। কিন্তু সব কিছু মিলিয়ে একটি সমন্বয় করে এই যে সোনার বাংলাদেশ, এই যে সুজলা সুফলা বাংলাদেশ, এই যে এত উর্বরা মাটি, এই মাটিটাকে কিভাবে ব্যবহার করা যায়, সঠিক ব্যবহার করা যায়, এবং এই যে দ্রব্যমূল্য, বিশেষ করে কৃষি পণ্য উৎপাদিত যে সমস্ত পণ্য কৃষিক্ষেত্রে, সেই পণ্যগুলো যাতে মোটামুটি মিনিমাম মূল্যে আমরা আহ, আহ, ক্রয় করতে পারি এবং এটা সেবা নিতে পারি, খেতে পারি, সেদিকে আমাদের সবারই দৃষ্টি দেওয়া খুব একান্ত প্রয়োজন। তবে কাঁচামরিচের প্রতি কেজি 400 টাকা কিংবা 350 টাকা এটা আসলে মানা যায় না। তাই যারা এটার সাথে ব্যবসায়ী যদি এর পিছনে কোনো সিন্ডিকেট কাজ করে থাকে, তাহলে এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা আমাদের গোয়েন্দা বিভাগগুলো আছে, তাদেরও দায়িত্ব আছে যে এদেরকে খুঁজে বের করা এবং এদেরকে সঠিক পথে নিয়ে আসা, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ, ভালো থাকবেন।